নানানজন যে আশঙ্কা করেছিল শিক্ষার্থীরা ভোট দিতে আসবে কিনা, অনাবাসিক যারা তারা ভোট দিতে আসবে কিনা, সে আশঙ্কাকে একবার উড়িয়ে দিয়ে অনাবাসিক শিক্ষার্থীরা ভোট দিতে অংশগ্রহণ করতে তারা এসেছে একদম স্বতঃস্ফূর্তভাবে। কিন্তু আবাসিক শিক্ষার্থী সকাল থেকে চলে এসেছে 8টা থেকে। তো এই জায়গায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আছে, তবে একটা জায়গায় সেটা বিড়ম্বনার শিকার কিংবা যদি বলি আমরা সেটা নিয়মকানুনের ব্যত্যয় ঘটেছে, সেটা হচ্ছে নির্বাচন কমিশন সেট করেছে 100 মিটারের মধ্যে কোনো টোকেন কিংবা কোনো স্লিপ দেওয়া যাবে না। আমরা দেখেছি কিন্তু সেখানে প্রত্যেকটা ছাত্র সংগঠনের নেতাকর্মীরাই কিন্তু কিংবা যারা প্রার্থী আছেন প্রার্থীরা কিন্তু একদম মনে হচ্ছে গেটের ভিতর পর্যন্ত দিয়ে আসবেন টোকেনটা, যে ভাই আমাকে ভোট দেন। এতে করে যারা ভোটার আছে তারা বিড়ম্বনার শিকার হচ্ছেন। আমরা বারবার করে নির্বাচন কমিশনের কাছে বারবার করে সে বিষয়ে কনসার্ন জানাচ্ছি, আমরা ফোন দিচ্ছি, তারা আমাদের ফোন রেসপন্স করতেছে না কোনোভাবে। তারা বলেছে তারা লোকবল সেখানে দিবেন, সে লোকবল আমরা দেখি নাই। কিন্তু বিগত সময়ে মনোনয়নপত্র উত্তোলন কিংবা তার দাখিলের সময় যে আচরণ তারা সেট করেছেন সবাই যেমন লঙ্ঘন করেছেন, নির্বাচন কমিশন যেভাবে হচ্ছে আপনার নির্লিপ্ত নির্বিকার ভূমিকা রেখেছেন, আজকের দিনেও সেমভাবে তারা একদম নির্বিকার নির্লিপ্ত ভূমিকা তারা পালন করে যাচ্ছেন। কিন্তু ভোটারদের উপস্থিতি খুবই ভালো, কিন্তু নির্বাচন কমিশন যদি এই যে লাইনের যে বিড়ম্বনাটা তারা যদি বিধিনিষেধগুলো সেট করে তাহলে ঠিকঠাক পালন করতে পারতেন, ভোটাররা আরও শান্তিপূর্ণভাবে আরও সুষ্ঠুভাবে তারা ভোট দিতে পারতেন। তো এই জায়গা থেকে আমরা মনে করছি ভোটার আসতেছেন, এটা অবশ্যই একটা আশা জায়গা নিয়ে দিক। এত বছর পর ডাকসু হচ্ছে, আমাদের মনে হচ্ছে ভোটাররা তাদের যোগ্য প্রার্থী তারা নিজে নির্বাচন করবেন। তারা অবশ্যই বিবেচনা রাখবেন যারা বিগত দিন তাদের পাশে থেকেছে, শুধুমাত্র চটকদার কথাবার্তা নয়, শুধুমাত্র চটকদার অঙ্গীকার নয়, অঙ্গীকারের সাথে আগের কাজকর্মের সামঞ্জস্যতা আছে, সেই সমস্ত প্রার্থীকে তারা বিবেচনা রাখবেন তাদের ভাগ্য নির্ধারণ, তাদের প্রতিনিধি নির্ধারণের জন্য। এখন পর্যন্ত আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পাচ্ছি, স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি, আমরা জয়ের বিষয়ে আমরা আশাবাদী।